হ্যালো এভরিওয়ান, শম্পা ডেইলি লাইফস্টাইলে প্রতিদিনের মতন আজকেও সকলকে স্বাগতম। তো বন্ধুরা, সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো সবার আগে আজকে আমি একটু আপনাদের কাছে সরি চেয়ে নিলাম, কেননা হচ্ছে আজ আমি একদম সকাল থেকে আপনাদের কাছে ভিডিও মানে শেয়ার করতে পারলাম না, একদম সকাল থেকে। আর তার জন্যই আমি আপনাদের কাছে একটু সরি চেয়ে নিলাম। তো আজ সকালে বাসি কাজ সেরে অনেকটা সকালে উঠে পড়েছিলাম। তো একটা কাজে যাওয়ার ছিল, তো সেখানেই গিয়েছিলাম। কাজকর্ম সেরে রেখেই চলে গেছিলাম, তখন হাজবেন্ড ঘুম থেকেও ওঠেনি। বেরিয়েছি সেই 7টা 7:30। তার আগে সংসারের কাজকর্ম, কাচাকুচি, পুজো সব কিছু করে বেরিয়েছিলাম। ঢুকেছি এই সবে জাস্ট হয়েছে 11টা 11:30টার সময়। তো এসেই প্রথমে গেলাম ছাদে, গিয়ে দেখলেন জামা কাপড়গুলো সব নিয়ে এলাম ছাদ থেকে, কেননা সেই সকাল কটা 6:30 কি 6:30টার সময় সব মেলেছি, তো সব শুকিয়ে গেছে। তো সেগুলো নিয়ে এলাম, এসে দেখছি এখানে বাথরুমে যে কলের কাজ হচ্ছিল, সেই দাদাভাইরাও এসেছে, কাজ করছে। আজকে এনাদের চা জল কিছুই দেওয়া হয়নি, কেননা আমিও ছিলাম না, আর হাজবেন্ডও বেরিয়ে গেছে কাজে, তো তার জন্য এনাদেরকে দেওয়া হয়নি কিছুই। তো এখন এসে এবার দেব। আবার এদিকে কিচেনে এসে দেখছি হাজবেন্ড কাজে বেরোনোর আগে মাছ কিনে রেখে দিয়ে গেছে। তো বাটা মাছ নিয়েছে আজকে। তো এইবার তো তাড়াহুড়ো করে সব কাজ আমাকে এক এক করে করতে হবে, কেননা আজকের সকালের কাজ তো অনেকটা ভোরবেলাতেই করে ফেলেছি, কিন্তু এই যে রান্নাবান্নার কাজটা এখনও শুরু করতে পারিনি। এদিকে ঘড়িতে বাজে 12:30 হয়ে গেছে। এখন যাই হোক, আমাকে 1 ঘন্টার মধ্যে কাজগুলো সব সেরে ফেলতে হবে, রান্নাবান্না সব করতে হবে। তো আজ বিশেষ কিছু করব না। এইদিকে মিস্ত্রি দাদাদের চা বিস্কুট দেওয়া হয়ে গেছে। আজ আর টিফিন দিতে পারলাম না, কেননা অনেকটা লেট করে ফেলেছি। এখন আর টিফিনের নিজেরও কিছু খাওয়া বলতে গেলে হয়নি। তো এদিকে হাজবেন্ড আবার চলে আসবে 1:30টার মধ্যে, দুপুরের লাঞ্চ করতে। তো তার জন্যই ঝটপট করে সব কাজ আমাকে সেরে ফেলতে হবে, বলতে গেলে 1 নিমিষে সব কাজ সেরে ফেলতে হবে। এসেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা আমার কিন্তু হয়ে গেছে। তাই এখন আমি আপাতত ফ্যানটা গেলে নিচ্ছি। আর এদিকে মাছের ঝোলও করে ফেলেছি, কেননা ক্যামেরা আজকে অন করতে গেলে বেশি, তাহলে আমার কাজের অনেকটা লেট হয়ে যাবে। তো তার জন্য আজকে অনেকটা ফাঁকে ফাঁকে আমি ক্যামেরা অন করে কাজগুলো করছি। তো আমার মোটামুটি ভাত, তারপরে মাছের ঝোল এগুলো হয়ে গিয়েছে। আর এদিকে ফ্যানটা গেলে নিলেই মোটামুটি আমার এগুলো সব, এবার রান্নাঘরটা গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব। আর এখন ঘড়িতে মোটামুটি বাজে 1:10-15, আর এর মধ্যে কিন্তু আমি কাজ সেরে ফেলেছি। ঝটপট করে 2টো ওভেনে একদম বসিয়ে দিয়েছি। এক ওভেনে ভাত আর এক ওভেনে মাছের ঝোল করলাম। তারপরে মিস্ত্রি দাদাদের জন্য চা করলাম, নিজেও একটু চা বিস্কুট খেলাম। আর আজকে যেহেতু বাড়ি ছিলাম না, হাজবেন্ডকে একদমই কিছু টিফিনের করে দেওয়া হয়নি। জানি না সকালে কিছু খেয়েছে কি খায়নি, সেটাও জানি না। তারপর এবার আমি বাসনগুলো, রান্নার যে বাসনগুলো এঁঠো হয়েছে, এবার সেগুলো একটু ঝটপট করে মেজে নেব। আর এই যে এই সসপ্যানটা, এটার মধ্যে আজ একটু ডাল সেদ্ধ করেছি। শুধু কি আর মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যায়, তাই এটার মধ্যেই করে ফেলেছি। আর একটুখানি নিচে ধরেও গেছে। তো যাই হোক, এটাকে এবার পরিষ্কার করে ফেলতে হবে, আর সেটাই করছি। তো ঝটপট করে বাসনগুলো মেজে এবার কিচেনটাও পুরো বলতে গেলে পরিষ্কার করে নেব। যতটা তাড়াতাড়ি কাজ করা যায় আর কি, ততটাই ভালো। তাহলে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেলে কি, সকাল থেকে সেই উঠেছি অনেকটা ভোরে,
তো কাজকর্ম সেরেছি, মানে এক দণ্ড মানে রেস্ট নিতে পারিনি। কাজকর্মগুলো একটু হয়ে গেলে, হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলে তো আমিও একটু এবার রেস্ট নিতে পারি, এটাই হলো ব্যাপার। তো তার জন্যই একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি, কেননা আর পারছি না। একে তো গরম, তার মধ্যে গরমের মধ্যে বাইরে বেরোনো, আবার ঘরের সমস্ত কাজ করা, সবই রয়েছে, রান্না বান্না সবই কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি করে করলাম। তো বাসনগুলো তো মাজা হয়ে গেছে, এবার ধোয়ার পালা। ধুয়ে নিলে এবার শুধু বাকি কাজগুলো সারতে হবে। তো আজকে কি আর বলবো, মানে একদমই মানে সংসারের কাজকর্মগুলো আপনাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারলাম না। তো আর কি করব, তার জন্য তো আজকে ভিডিওর প্রথমেই আপনাদের কাছে দুঃখিত, সরি চেয়ে নিলাম। তো আজকে মানে আজকে নয়, গতকাল তার আগের দিন কিন্তু 2 দিন ধরেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্য মানে অনেক জায়গাতে জলও জমেছে, কিন্তু আমাদের এদিকটায় সেরকম জল জমে না। কিন্তু একটা কথা, যতই বৃষ্টি হোক না কেন গরমটা কিন্তু যাচ্ছে না। গরমটা কিন্তু সেই একই রয়ে যাচ্ছে, কিছুতেই যাচ্ছে না। মানে গতকাল এত বৃষ্টি হলো, আজও কিন্তু সেই গরমটা রয়েই গেছে। তো জানি না বর্ষাটা কবে আসবে, মানে বৃষ্টি শুরু হবে বর্ষাকালে, তবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাওয়া যাবে। আর এদিকে আমি বাসনগুলো সব উপর দিয়ে দিয়েছি, এবার গ্যাস টেবিল, গ্যাস ওভেন আর ওই সামনের ওয়ালটা পরিষ্কার করে নেবো। এটাই হচ্ছে মেন। রান্না করা ঠিক আছে, বাসন কোসন মাজা সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলো ঠিকঠাকভাবে ক্লিন না করলে সত্যি পুরো রান্নাঘরটাই কিন্তু দেখতে বাজে লাগে। তা আমি সবসময় চেষ্টা করি রান্না করেই কিছুক্ষণ মানে ওভেনটা ঠান্ডা হলেই সাথে সাথে সব পরিষ্কার করে নিতে। কেননা ওই গ্যাস ওভেনের মধ্যে দাগ ঝোপ আমার একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না। সব সময় পরিষ্কার রাখার যতটা পারি আমি কাজ ধীরে সুস্থে হলেও, কিন্তু তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে হলেও আমি কাজগুলো নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করি। এটা আমারই বৈশিষ্ট্য যে তাড়াহুড়ো করে কাজ করতে হবে তা নয়, সমস্ত কাজ ধীরে সুস্থে প্ল্যানিং মাফিক করি। আগে থেকে ঠিক করে রাখি যে আজকে এই কাজটা করব। যেমন আজকে সকালে পাপোশগুলো অনেক দিন ধরেই ভাবছি পাপোশগুলো ধুতে হবে, কাচতে হবে, কিন্তু হচ্ছিল না। কিন্তু আর কাল রাতে ঠিক করে রেখেছিলাম যে আজকে যতই কাজ থাকুক না কেন আজ কিন্তু পাপোশগুলো আমাকে মানে ধুতেই হবে। তো সেই মতন অনেকটা সকালে বেরিয়ে মানে উঠেছি, তারপরে বেরিয়েও ছিলাম, কিন্তু পাপোশগুলো কিন্তু পরিষ্কার করেছি। আজকে কিচেনটাও সকালবেলায় উঠে কিচেনটাও সব তাকগুলো কিন্তু পরিষ্কার করেছি। ওই যে বললাম যে সকালে বেরোনোর ছিল, তাই জন্য একটা কাজও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো না। কি করব, আজকে আমার কপালটাই খারাপ যে সকালের কাজগুলো অনেকগুলোই কাজ করেছি, কিন্তু কোনোটাই ক্যামেরা অন করা হয়নি, মানে আপনাদের সাথে শেয়ার করে হলো না। তা যাই হোক, কোনো ব্যাপার না, সব সময় যে পরিস্থিতি একরকম থাকবে একদমই সেটা নয়। আর এইদিকে আমি খাবার দিয়ে দিয়েছি, হাজব্যান্ড চলে এসছে, তো ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। এবার ওকে দেওয়া হয়ে গেলে ও খাওয়াটা স্টার্ট করলে তারপরে আমিও বসে পড়ব। আর গরম গরম ভাতটা কিন্তু এখনও কিন্তু গরম আছে, পুরো ধোঁয়া বেরোচ্ছে। শীত বলুন, গ্রীষ্ম বলুন, বর্ষা বলুন, সে সব সময় আমরা কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু গরম ভাত খুব পছন্দ করি। তরকারিটা সব সময় হয়তো গরম থাকে না, কিন্তু মানে ভাতটা গরম রাখার চেষ্টা করি। মানে প্রতিদিন আমি ওই জন্য লাস্টেই ভাতটা বসাই, আগে তরকারি সমস্ত কিছু করে নিই, তারপর লাস্টে এটা করি, ভাতটা করি। এতে ভাতটা গরমও থাকে আর অসুবিধা হয় না আলাদা করে তরকারি গরম করতে হয়। যেমন শীতকালে ঠান্ডা ভাত একদমই খাওয়া যায় না, তাই আমি সবসময় ওই চেষ্টা করি
একটা এরকম টাইমের মধ্যে ভাতটাকে রেডি করে নিতে। তারপরে আমার হাজব্যান্ড 1:30 বলুন, 2টো বলুন, 2:30 বলুন, যখনই আসুক না কেন ভাতটা কিন্তু গরমই থাকে। এই যে আজকে ডাল সেদ্ধ করেছি, বললাম যে শুধু মাছের ঝোল করব, এক তরকারি ভাত ভালো লাগে না, তাই একটু ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজাও করেছিলাম। আর সেটাই এবার খাওয়া দাওয়া তো হয়ে গেল, আমিও করে ফেলেছি। ও আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু বসে কাজে বেরিয়ে গেছে। আর আমি নিজের রান্না খাওয়া দাওয়ার পর সব বাসন কোসন মেজে, তারপরে ডাইনিং টেবিলটা মুছে সব কিছু করে এবার শুধু ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পরেই মোটামুটি আমার সব কাজ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা সবাইকার কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই পাশে থাকবেন। আমিও সকলকার পাশে আছি, কেননা একা একা সে যেখানেই হোক কখনোই চলা যায় না। চলতে গেলে সবাইকে নিয়ে বন্ধুদের হাত ধরে পাশাপাশি এগিয়ে চলতে হয়। আর তার জন্যই বলছি, আমরা সবাই সবাইকার পাশে থাকবো, সুন্দরভাবে এগিয়ে যাব সামনের দিকে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, কেননা আপনাদের একটা কমেন্ট কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই নেক্সট ভিডিওগুলো বানাতে। কেননা যদি কমেন্ট না পড়ে তাহলে সত্যি ভিডিও করতে মন চায় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।